গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। এটা আমার আর বিতোষকের একটা অ্যানিভার্সারি স্পেশাল শর্ট ট্রিপ বলতে পারো। গাড়িটা নিয়েই যাচ্ছি, সুজয়দাকে দেখতেই পাচ্ছ তোমরা। সো অলরেডি বেরিয়ে গেছি। এখন নেক্সট কয়েকটা ভ্লগ এই পুরুলিয়া সিরিজের হতে চলেছে। সো আই এম শিওর সেটা তোমরা সবাই এনজয় করবে। আর হ্যাঁ, তো চলো, জার্নি স্টার্ট হয়ে গেছে, যাওয়া যাক। আর যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এটা হলো ডানকুনি ঢুকছি। ডানকুনি ঢুকছি? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সুজয়দা যা বললো, কত দেখালো গো? 5 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা তো লাগবেই পৌঁছাতে। এদিকে কি জ্যাম হয় রাস্তায়? না, আচ্ছা, আপাতত তো হবে না। ডানকুনির মুখটা একটু হলে উঠতে পারে, নইলে হবে না। আজকে ছুটির দিন আছে। আজকে ছুটির দিন তো, হ্যাঁ জ্যাম হবে। তাহলে তুমি ফাঁকায় টানতে পারবে। রাস্তাটা ভালো না? হ্যাঁ, রাস্তা ভালো। কোন রাস্তা খারাপ বললি কেন? ওটা দিয়ে আমরা যাচ্ছি না, আরামবাগ দিয়ে আমরা যাচ্ছি না। আরামবাগের রাস্তা প্রচণ্ড খারাপ, হেভি ট্রাফিকও হয়, বাম্পার অনেক বেশি। এই রাস্তায় কোনো কিছুই নেই, ওরকম বাম্পারও নেই, ট্রাফিকও নেই। ডানকুনি ব্রিজ। এখন আসছে হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এ দেখো, ট্রেনের সামনেটা নিয়ে যাচ্ছে ট্রাকে করে ইঞ্জিনটা। এই জিনিসটা আগে কখনো দেখিনি, ট্রাকে করে ট্রেনের ইঞ্জিন নিয়ে যাচ্ছে। এটা ব্যাপক ছিল, এটা আগে কখনো দেখিনি, ইউনিক। আমি ভাবছি ওটা কি গাড়ি, বুঝতে পারিনি। আজাদিন ধাবা সামনে, আমরা ওখানে যাব হচ্ছে ব্রেকফাস্ট যদি করা যায়, সেই জন্য এসেই গেছি। আর 400 মিটার ওই যে পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের মধ্যে এটা না, এই যে সামনে পেট্রোল পাম্প, ওখানে এই যে এসে গেছি। আজাদিন ধাবা, প্রচন্ড ভিড়। ও, এটা আমি ইয়েতে দেখেছি অন্যদের ভিডিওতে। তার সাথে টক দই দেবে।
টক দই দিয়ে একটু চিনি দেবে। আর এই ডিমের পোচ হবে তো? সুজাতা ডিমের পোচ খাবে? আমার জন্য এটা করো, এগ চিজ অমলেট। তাহলে একটা এগ চিজ অমলেট আর দুটো ডিমের পোচ। আমরা তিনজনে 3টে আলুর পরোটা অর্ডার করলাম, তার সঙ্গে ওরা আচার দেবে, কিন্তু আমরা একটু টক দই নিচ্ছি। আর টক দই দিয়ে আলুর পরোটাটা ভালো লাগে। আর আমি একটা অমলেট, আর সুজয়রা আর বিতোষক ওরা পোচ খাবে। এখান থেকে ব্রেকফাস্টটা করবো। এই জায়গাটা একদম খালি আছে। এর আগে একটা ধাবা ছিল, সেখানটাতে প্রচণ্ড ভিড় ছিল, সবাই মনে হয় ওখানেই আগে দাঁড়িয়ে গেছে, ওই জন্য লাকিলি আমরা এই জায়গাটা খালি পেয়ে গেছি। এখানটা একদমই ফাঁকা। এখন 9:45 বাজে, তো সেই জন্য স্বাভাবিক সবাই ব্রেকফাস্ট করছে। আগের ধাবাটাতে অনেক বেশি ভিড় ছিল, একদম পুরো গাড়ি গাড়ি হয়ে। এইটাতে অত ভিড় নেই, খালি আছে। একটা অমলেট ছিল। হ্যাঁ, তোমাদের আমার এখন পোচকে ইচ্ছা করছে। লোকটা আসছে, এসে গেছে আমাদের আলুর পরোটা। বাবা, একটা আলুর পরোটা অনেকটা, কিন্তু সুজাতা ঠিকই বলেছে, আগের থেকে দুখানা নেওয়ার থেকে ভালো। আর এদের আরো ইয়ে করা রয়েছে, মানে কিছু এক্সট্রা আলু ছাড়াও কিছু দেয়া আছে। আমার পোচটাই বেশি পছন্দ হচ্ছে। এটা আমার চিজ অমলেট আর ওদের পোচ। ওদের দেখে আমার এখন পোচ খাওয়ার ইচ্ছা হচ্ছে। দাও আমাকে দইটা দিয়ে দাও। আমি একটু চিনি নেবো দইটা। হ্যাঁ, এখানে আমরা যেটুকু খেলাম আলুর পরোটার অমলেট খুবই ভালো ছিল। আর সার্ভিস টাইম এত ফাস্ট। লাস্টে বিতোষক ওখানে একটু ভিডিও দেখছে, সেটার আওয়াজ আসছে। লাস্টে আমি একা একটুখানি দুধ চা নিয়েছি, কারণ সুজয়দাও চা খায় না, বিতোষকও চা খায় না, তো আমি একাই। আর এখানে দেখলাম যে মাটির ভাঁড়ে চা পাওয়া যাচ্ছে, তাই আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটা দুধ চাই খাই, নিলাম। দেখবে বেড়াতে টেড়াতে গেলে এই ভাঁড়ের চা, মানে মাটির ভাঁড়ের চায়ের একটা আলাদাই টেস্ট হয়। আর বেড়ানোর সাথে কিন্তু এটার একটা মানে আলাদা এসেন্স আছে, যে বেড়াতে গিয়ে এরকম ভাঁড়ের চায়ে মানে ভাঁড়ে করে চা খাওয়া, এটা আমার তো ব্যাপক লাগে। ভাবলাম যে ঠিক আছে মাটির ভাঁড় দেখে আমি আরও দুধ চাটা খাবো ডিসাইড করলাম। আর খেতেও খুব ভালো, টেস্টটাও খুব ভালো। এখন বাজে 11:15, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন থ্যাংক ইউ। এই যে আবার ইঞ্জিনটা যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেল, এখনো যাচ্ছে, কারণ অবভিয়াসলি স্পিডটা অনেক কম, তো ধীরে সুস্থে যাচ্ছে। আমরা আবার ক্রস করলাম, 2বার ক্রস করলাম। ও তো তাড়াতাড়ি চালাতে পারবে না, না ওদের তো। হ্যাঁ, আর ওরা এদিক ওদিক করে চালায় না। হ্যাঁ, এখানে দেখো, এখানে লোকের ঘরের মানে সামনেও ওই সর্ষে মতন ওইগুলো করেছে, সর্ষে ক্ষেত করেছে, মানে ঘরের পাশে বাগানের মতন করে সর্ষে ক্ষেত করেছে দুপাশে। এইদিকে রাস্তাটা করে বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাটা এত স্মুথ যে জার্নিটা খুব কমফোর্টেবল। ওই দূরে ট্রেন যাচ্ছে। দারুণ লাগছে দেখতে, রাস্তার দুপাশে ক্ষেত, ওই পাশটাতে ট্রেন যাচ্ছে, আমরা এখানে যাচ্ছি, ওই যে ট্রেনটা, ওই যে।
আমরা বর্ধমান ঢুকছি। আগে যে টোলটা ওটা কোন টোল ছিল? ওটা পালসিট। পালসিট। আচ্ছা, এবার বর্ধমান ঢুকছি। তবে রাস্তাটার জন্য পুরো জার্নিটা মানে 10 থেকে 100-এ চলে গেছে শুধু রাস্তাটার জন্য। দারুণ দারুণ রাস্তা। এখন আমরা বর্ধমান ছেড়ে দিয়েছি, দিয়ে দুর্গাপুরে ঢুকে গেছি না? হ্যাঁ, ঢুকে গেছি দুর্গাপুর। সামনে দুর্গাপুর টোল, তাই তো? ঠিক বললাম তো? এই যে এখন এখানে রাস্তা থেকে পাহাড় দেখা যাচ্ছে সামনে। দাঁড়াও দেখাচ্ছি, এ পাশে তো রয়েছে এই যে এই জায়গাগুলো। এই যে পাহাড়, এখানে ছোট ছোট পাহাড়। ওই সামনেও আছে, আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় হয়তো আসবে না, কিন্তু দেখা যাচ্ছে সামনে। এই দেখো নদী, এই যে নদী, আর ওইদিকে পাহাড়। এই যে পুরো ড্যাম না? কোনটা? ডান দিকে ওপারে ড্যাম, অনেকটা দূরে। এটা নদী। তোমার মাথা সরাও, সামনের দিকে যাও। মাথাটা নিয়ে ওদিকে যাও, মাথাটা নিয়ে ওদিকে চলে যাও। এই যে এইদিকে পাহাড় মতন এসে গেছে, আর সামনে রাস্তাটা দেখো, দুধারে পুরো একটু মানে গাছ ফাছ জঙ্গল মতন, আর মাঝখান দিয়ে হাইওয়েটা যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। তবে প্রচন্ড রোদ। আর রাস্তায় ভরা ট্রাক, গোটা রাস্তা, মানে যতটা আমরা আসলাম হাইওয়ের উপরে গোটাটা ট্রাক। এই যে সামনে আবার টোল বুথ, এটা হচ্ছে বেলিয়াদ টোল প্লাজা। আর কি রোদ উঠেছে দেখো, চচ্চড়া পুরো রোদ। এইবার তবু আমাদের ফাস্ট একটা আছে বলে তাও তাড়াতাড়ি একটু হচ্ছে টোলে। হ্যাঁ, দুটোতে দেরি হলো, আগেরটা হলো আর এটাতে হলো। ওদের রিড করছে না এই স্ক্যানারটা। এখান থেকে মাইথন ড্যাম হচ্ছে 5 কিলোমিটার। মাইথন এইদিকে যেখানে আমরা ওই ব্রিজটা ক্রস করলাম, হ্যাঁ, ব্রিজের আগে ডান দিকে রাস্তা মাইথন যাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ ওখানে দেখলাম, মানে এইদিকে ডান দিকে গেলে মাইথন ড্যাম পৌঁছাবো 5 কিলোমিটার। আর পুরুলিয়া আমি লাস্ট দেখলাম হচ্ছে 81 কিলোমিটার, তো এখন আরো চলে এসছি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওখানে আমরা পাঞ্চেত ড্যামটাকে ক্রস করতে হবে আমাদেরকে। তো আমরা পুরো না ওই ঝাড়খণ্ডের ভেতর দিয়ে মানে ধানবাদ হয়ে ওই রাস্তাটা দিয়ে আসলাম।
হাইওয়ে থেকে ছেড়ে তারপরে ঝাড়খণ্ড, ধানবাদ জেলা, হ্যাঁ ধানবাদ জেলা আর কি, ওটার ভেতর দিয়ে আসলাম। এই জন্য দেখছো না এত ধানবাদ পুলিশ, এই যেখানে দেখো লেখাই রয়েছে ধানবাদ পুলিশ। এগুলো হচ্ছে চেক পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে পুরুলিয়া 67 কিলোমিটার। ডেঞ্জারাস জিনিস। কিন্তু আমাদের রিসর্টটা ডিরেক্টলি মানে একদম পুরুলিয়ায় নয়, আমাদের রিসর্ট এখান থেকে ওই আর কত হবে 12-14 কিলোমিটার, হ্যাঁ 12 কিলোমিটার। ওখান থেকে আমাদের পুরুলিয়া যেতে হবে। ওই যে সামনে ড্যাম, ওই যে সামনে ড্যাম, পঞ্চেত ড্যাম, এই যে এই আমরা ড্যামের উপরেই উঠছি। এগুলো সব ডিভিসির আন্ডারে। ওই তো লেখা ছিল তো দামোদর ভ্যালি কর্পোরেশন। এই যে আমরা ড্যামের উপরেই আছি এখন, ওইখানে দেখা যাচ্ছে এই যে। ওয়াও, এই যে এখানে জলটা দেখা যাচ্ছে আর আমরা ড্যামের উপর দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে। সুজাতা মাথা একবার এদিক ওদিক করছে। এই ব্রিজটা এ দেখো ঘোড়া, এ দেখো ঘোড়া, এই কালো ঘোড়াটা দেখো কি সুন্দর। এই ড্যামটা ক্রস করলে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো আর কি। এতক্ষণ আমরা ইয়েতে ছিলাম। এই পাশটা দেখো, এই পাশটা পুরো কি সুন্দর পুকুর টুকুর রয়েছে, আর এই দিকটা পুরো ড্যামের জল। এরা দাঁড় করিয়েছে তো গো, আমরাও একটু দাঁড় করাই না? হ্যাঁ একটুখানি 2 মিনিট, একটু নামি। ড্যামটা এত সুন্দর লাগছে, একটুখানি নামি। এই যে এখানটাতে দেখো কি সুন্দর, উপরটায় উঠি পাঁচিলটায়। সিঁড়ি দিয়ে নামতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পুরো সিঁড়ি করা আছে, একদম নিচ অব্দি যাওয়া যাবে, কিন্তু ওখানটায় পুরো কাদা, নামার দরকার নেই। কিন্তু কি দারুণ লাগছে পুরো ড্যামটা। এখানটায় পুরো সিঁড়ি আছে, চাইলে অব্দি নামা যাবে, কিন্তু ওইখানে না পুরো জল জল ওই জায়গাটা। তাও তো এখন একটু জল কম হবে। এই দেখো পুরো একদম জল। বর্ষাকালে তো আরো বেশি জল হবে। হ্যাঁ বর্ষাকালে বেশি হবে, এখন অত জল নেই, কিন্তু খুব সুন্দর, দারুণ। হ্যাঁ একটা দ্বীপ আছে এরকম লম্বা লম্বা অনেকগুলো দ্বীপ আছে। সুজাতা বলছে মাইথন ড্যামটা বেশি ভালো। তার জন্য গিয়ে মাইথনে থাকতে হবে। আমরা এই ড্যাম দিয়ে কাজ চালাই, কিছু করার নেই, কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তাও এর জন্য দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য। হ্যাঁ হ্যাঁ, কুয়াশা আছে না, কুয়াশা প্রচন্ড। ওই পাশটা তো পুরো ঝাপসা, এই সাইডটা দেখাই যাচ্ছে না ঠিক করে। ওই ছবিতেও যা আসছে আমরাও তাই দেখছি, অতটা ওই পাশটা দেখা যাচ্ছে না। এইটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা, এটাকে ক্রস করলে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। হলো দেখলাম, এখানে দেখলাম যে অনেকেই গাড়ি দাঁড় করাচ্ছে, তো আমরা ভাবলাম যে আমরা একটু গাড়ি দাঁড় করাই, এটা চলে যাবে। ভালো লাগলে একটু দাঁড়ালাম, তবু একটু দেখা হলো। এখান থেকে রিসর্ট কাছেই। এই যে এটা হচ্ছে পঞ্চেত ড্যামের পাওয়ার স্টেশন, এই যে, আর এখানে সামনে ওই জলটা কন্টিনিউ করছে। সোলার প্যানেল লাইন দিয়ে লাগানো আছে। হ্যাঁ এই যে সব সোলার প্যানেল লাগানো, পুরো ওই অবধি ভরা। পশ্চিমবাংলায় ঢুকে গেছে। তাই? আচ্ছা, এখানে আবার জলটা খানিকটা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। ওই দেখো কত সোলার প্যানেল, পুরো ভরা, মানে পাহাড়ের গায়ে গায়ে পুরো করা। আমরা তো ঢুকে গেছি বেঙ্গলে আবার, আর এখানে এই যে এই পাশে পাহাড়, ডান দিকে মানে এই যে নিতে হবে পুরো পাহাড়। ডান দিকে ওইটা। আমার না বেড়াতে আসলে এটা বেস্ট লাগে, যখন এই পাহাড় দেখা শুরু হয় বা সমুদ্রে গেলে সমুদ্র দেখতে পাওয়া যায়, আমার তখন থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট। হ্যাঁ ওইখানে পাহাড়। আমরা টার্ন নিলাম হচ্ছে আমাদের রিসর্টের দিকে, এখন যাচ্ছি। এই যে পাহাড়, ওয়াও, এত বাড়ি ঘর আছে দেখা যাচ্ছে না, আবার যাই হোক। ওয়াও, এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে
কি দারুণ লাগছে দেখতে, পুরো রাস্তা আর সামনে পাহাড়, গোটাটা পাহাড়। আমরা অলমোস্ট এসেই গেছি। এই দিকটা দেখো কিরকম জঙ্গলের মতন পুরো, আর মাঝখান থেকে রাস্তাটা যাচ্ছে, দুপাশে পুরো জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা। দেখো দেখো দেখো, এই যে সরু রাস্তা, ওই যে এসে গেছি আমরা গড় পঞ্চকোট। এটা না, আমাদের তো এটা না। আর রাস্তাটা জাস্ট দেখো, পুরো জঙ্গলের মধ্যে। এই যে পাহাড় আমাদের পেছন দিকে আছে এখানটাতে। এসে গেছি, ওই যে আমাদের রিসোর্ট। বাবা পুরো একদম গ্রামের ভেতরে, মানে আশেপাশে কিচ্ছু নেই। গ্রাম আছে, বাড়ি আছে। হ্যাঁ, ওই গ্রামের বাড়ি টাড়ি আছে, এমনি আশেপাশে কিচ্ছু নেই। ওটা ওই রিসর্টেরই বাড়ি, আমাদেরটাই। ওই যে আমাদেরটা শিল্পেজ গড় পঞ্চকোট, গেট তো এটাই। এই যে যে পাহাড়টা দেখতে দেখতে আসলাম, ওটা ওইখানে। এই হচ্ছে রিসর্ট, আমরা ওখান দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, এখানে এরকম রয়েছে। এই পাশেও রয়েছে ঘর, এখানে গাড়ি পার্ক করতে পারো, যে আমাদেরটা রাখছে সুজাদা। এই হচ্ছে হোটেল, এখন ভেতরে গিয়ে দেখি কিরকম কি। তো এসে গেছি ঘরের ভেতরে। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কটেজ সুপার ডিলাক্স। আমি রুমটা দেখাচ্ছি, কিন্তু রুমটা সাইজে ছোট, কিন্তু খারাপ না, আমি ঘরটা দেখাচ্ছি। আর এখানে তোমার যে হোটেল বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংয়ে আলাদা রুমস আছে। আমরা যখন বুক করেছি, যেহেতু ওই সুপার ডিলাক্স বুক করেছি, তো আমাদেরকে কটেজটা দিয়েছে। আমরা না বুঝেই করেছি ওই সুপার ডিলাক্স দেখে। যাই হোক, সো এখানে কিন্তু অনেকগুলো এই গড় পঞ্চকোট রিসর্ট আছে, ঠিক আছে, কিন্তু আমাদেরটা হচ্ছে শিল্পেজ গড় পঞ্চকোট রিসর্ট। আমি অ্যাড্রেসটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। আর কত নিলে জানো এই ঘরটা আমাদের? 3000 সামথিং ছিল, মানে 23 তারিখ চেক ইন বলছে। আচ্ছা, আর এখানে দেখো ঘরের মধ্যে টাওয়েলগুলো এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে এইভাবে। আর ঘরটার মধ্যে দেখাই, এই হচ্ছে এন্ট্রেন্স, আর এই হচ্ছে বেড। খুবই ছোট ঘরটা, কিন্তু ভীষণ ছোট। এখানে একটা টি টেবিল আছে, সেখানে কেটল বটল গ্লাস যা থাকে সেসব আছে। এখানে সাইড টেবিল আছে দুপাশেই, ঠিক আছে, সুইচ বোর্ড ফোর্ড আছে। এটা টিভি আছে এখানে, টিভি ইউনিট, শুধু এসি রয়েছে। এইটা হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে গিজার রয়েছে, নট ব্যাড। আর এইখানে এটা কি? ও আচ্ছা, আমি এটা ব্যালকনি ভেবেছি, এটা ওয়ার্ড্রোব। ঘরে কিন্তু কোনো ব্যালকনি নেই। আমরা 23 তারিখ থেকে 26 তারিখ অবধি আমাদের বুকিং, তাতে 10,790, তার মধ্যে 1050 হচ্ছে ট্যাক্স, বাকিটা রুমের ভাড়া। আর যদি আমাদের মতন গাড়ি নিয়ে আসো, তাহলে যদি ড্রাইভার নিয়ে আসো, তাহলে ড্রাইভারের থাকার তো একটা সমস্যা হয় সব জায়গাতেই। তো এখানে সেই সুবিধাটা আছে, এখানে ড্রাইভার্স কোয়ার্টার আছে, সেটা তোমরা নিতে পারো। সেটা আমি যখন কালকে না পরশু কল করেছিলাম, ওরা বলেছিল যে 1000 টাকা করে। এখন সেটা জানি না যে ওরা কি নেবে, আমাকে বলেছিল 2000, কিন্তু আপনাকে বলছি 1000।
তো জানি না ওটার রেটটা এখনই বলতে পারবো না, ওটা পরে বোঝা যাবে। কিন্তু ড্রাইভারদের থাকার জায়গা আছে, অ্যান্ড অলসো গাড়ি নিয়ে আসলে গ্যারেজ, মানে গ্যারেজ না, মানে খোলা জায়গা আছে, সেখানে গাড়িটা রাখতে পারো। তো এখানে এই রাস্তাটা, এটা অনেকটাই ভেতরে, দেখলেই তোমরা অনেকটা ভেতরে। তবে আমরা কিন্তু পুরুলিয়া থেকে অনেকটা দূরে আছি। পুরুলিয়া এখান থেকে 80 কিলোমিটার। না, হ্যাঁ দেখলাম তো, অনেক দূর থেকে 80 কিলোমিটার গেছে। এখান থেকে পুরুলিয়া হচ্ছে তাও 75 তো হবেই, 50 কিলোমিটার মতো। 50 কিলোমিটার, ইয়েস। তাহলে ভালোই, 50 কিলোমিটার। তাহলে আমি হয়তো অনেকটা আগে দেখেছি, আমি লাস্ট দেখেছিলাম 80 কিলোমিটার। যাই হোক, 50 হলেও অনেকটা, তো 56 কিলোমিটার। ঠিক আছে, সেটাও অনেকখানি, তবে সঙ্গে গাড়ি আছে তো সেটা নিয়ে যাতায়াত করতেই পারবো। সো ইয়া, এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে, আমরা সকালে স্নান তো করতে পারিনি, এখন স্নান করব, করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে দেখি কি করি। তবে এখানে কিন্তু এই রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে না, বাইরে বেরোলে হয়তো দেখা যেতে পারে। সেগুলো মেবি হয়তো হোটেল রুম থেকে, হয়তো যে পাহাড়টা আমরা দেখতে দেখতে এলাম সেটা হয়তো দেখা যেতে পারে যদি হোটেলের উপর দিকে থাকো। এই রুম থেকে দেখা যাচ্ছে না, বাট ঘরটা ছোট কিন্তু ভালো, বেশ কোজি। সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। এটা আমাদের পুরুলিয়া সিরিজের ফার্স্ট পার্ট। তো এরপরে পরপর আসবে। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি এন্ডিংটা রেকর্ড করেছিলাম, কিন্তু ওটাতে একটু প্রবলেম হয়ে গেছে, সেই জন্য আমি আবার এখন রেকর্ড করছি। সো যাই হোক, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। বাকিটা, ওটার কন্টিনিউয়েশনটা তোমরা কালকে দেখতে পাবে নেক্সট ব্লগে। তো ইয়া, সেগুলো সব কিছুর জন্য পরের ব্লগটা দেখতে থাকো। আর এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। খুব ভালো জার্নি ছিল, রাস্তাটা ভীষণ ভালো ছিল, যার জন্য একটা ফোঁটা টায়ার্ডনেস হয়নি আমাদের এই পুরো রোড জার্নিটাতে। রাস্তা মানে শুরু থেকে শেষ অবধি একরকম, আর গোটাটা ভালো। কোথাও মনে হয়নি যে এতখানি লং জার্নি করছি, প্রায় 6-7 ঘন্টার জার্নি। যাই হোক, সো ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.